দেখেন আমরা থিওরিটা নিয়ে আলোচনা করছি, এই থিওরিটা নিয়ে যেটা আমরা বলেছিলাম আজকে আলোচনা করব। লেট এক্স বি এ টপোলজিক্যাল স্পেস। এক্স হচ্ছে আমাদের একটা টপোলজিক্যাল স্পেস যেখানে এ হচ্ছে কানেক্টেড, যে দেখেন এ হচ্ছে কানেক্টেড সাবস্পেস অফ এক্স। ওকে, তার মানে হচ্ছে এক্স একটা টপোলজিক্যাল স্পেস আর এ হচ্ছে কানেক্টেড সাবস্পেস অফ এক্স। তো আমি এক্স একটা টপোলজিক্যাল স্পেস, একটা কানেক্টেড সাবস্পেস অফ এক্স লিখলাম। দেখেন তাহলে বি একটা সাবস্পেস অফ এক্স। দেখেন কানেক্টেড সাবস্পেস অফ এক্স, বিটাও হচ্ছে আমাদের সাবস্পেস অফ এক্স। তাহলে এটা তাই বি এ সাবসেট হয়েছে, আবার বিটা ক্লোজারে সাবসেট হয়েছে। তো এটা এই কন্ডিশনটা ইউজ করে আমাদের বি কানেক্টেড প্রমাণ করা লাগবে, আর এ ক্লোজারটাও কানেক্টেড সেটাও প্রমাণ করা লাগবে। তাহলে বিটা যেহেতু কানেক্টেড প্রমাণ করতে বলে হয়েছে, আপনি সেটাকে কন্ট্রাডিকশন ধরে নেন। আপনি কন্ট্রাডিকশন প্রমাণ করবেন, সেটা হচ্ছে বিটা ডিসকানেক্টেড ধরে নেবেন। ক্লিয়ার? বিটা আপনি কি ধরে নেবেন? ডিসকানেক্টেড ধরে নেবেন। দেখেন এক্স একটা টপোলজিক্যাল স্পেস আর এটা হচ্ছে আমাদের একটা কানেক্টেড সাবস্পেস অফ এক্স। তো যদি কানেক্টেড হয়, কানেক্টেড সাবস্পেস অফ এক্স যদি হয়, তাহলে এক্স ও তো কানেক্টেড আমি বলতে পারি, তাই না? এক্স কে কি আমি কানেক্টেড বলতে পারি না? তো তাহলে এক্স কে আপনি তো কানেক্টেড বলতে পারেন। তো কানেক্টেড মানে হচ্ছে আমাদের এক্সটা কিন্তু আমাদের এখানে কিন্তু কানেক্টেড সাবস্পেস অফ এক্স। তো এক্সও কিন্তু কানেক্টেড হবে, এক্সও কিন্তু কানেক্টেড হবে যেহেতু এটা কানেক্টেড সাবস্পেস অফ এক্স। তাহলে আপনি এক্সটাকে কিন্তু জি ইউনিয়ন এস আকারে লিখতে পারেন, পারবেন না? দেখেন সরি, এক্স হচ্ছে আমাদের একটা, যেহেতু কি কানেক্টেড স্পেস বলতে আমাদের ইউনিয়ন বিটা নট ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্সটা কানেক্টেড হবে। যদি ইউনিয়ন বিটা মানে আমি দুইটা এক্স টপোলজিক্যাল স্পেস আর এ এন্ড বি টু নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেট, তাহলে এক্স ক্যান নট বি এক্সপ্রেস এজ দ্য ইউনিয়ন অফ এ এন্ড বি, তাহলে এক্স ইজ কানেক্টেড স্পেস। তাহলে এক্স যদি কানেক্টেড হয়, আমরা দুইটা যে কি ধরে নিয়েছি ডিসজয়েন্ট ওপেন সেট, ওদের ইউনিয়নটা হবে না। তো না এখান, তাহলে সেটা আসবে না। এক্স যেহেতু আমাদের তাহলে এক্সকে আমি দুইটা যদি কিনি, দুইটা যদি আমি ডিসজয়েন্ট ওপেন সেট নিই, ওদের আকারে লিখতে পারবো না, তাহলে সেটা বাদ। আমাদের দেখাতে হচ্ছে যে বিটা কানেক্টেড, তো আমি কন্ট্রাডিকশন নিয়ে ধরে নিয়েছি বিটা ডিসকানেক্টেড, তাই না? আচ্ছা, ডিসকানেক্টেড যদি হয়, ডিসকানেক্টেড যদি হয়, তাহলে আপনি বিটাকে কি আকারে লিখতে পারবেন? দুইটা, আমি যদি বিটা কানেক্টেড, তো আমি ধরে নিয়েছি ডিসকানেক্টেড, তাহলে ডিসকানেক্টেডের সংখ্যা কি বলেন তো? তাহলে লেট করে নিয়েছেন বিটা ডিসকানেক্টেড, তাহলে বি ক্যান বি এক্সপ্রেসড। দেখেন আমি দেখাচ্ছি, যদি দেখেন যখন আপনি এক্স যখন কানেক্টেড স্পেস বলবেন, তখন এক্সটা ইউনিয়ন বি আকারে দুইটা ডিসজয়েন্ট ওপেন সেটের ইউনিয়ন আকারে লিখতে পারবেন না, তাই না? আর যদি পারেন সেটা হয়ে যে ডিসকানেক্টেড, এক্স কে যদি দুইটা নন এমটি ডিসজয়েন্ট ওপেন সেটের আকারে লিখতে পারেন, সেটা হয়ে যাবে ডিসকানেক্টেড। তো বি ডিসকানেক্টেড না, এটা তো আমি সাপোজ করে নিয়েছি।
বি ডিসকানেক্টেড, কন্ট্রাডিকশন যেহেতু প্রমাণ করতেছি, বিটা কানেক্টেড প্রমাণ করতে বলা হয়েছে, আমি ডিসকানেক্টেড দিলাম। তাহলে ডিসকানেক্টেডের সংখ্যা কি? তাহলে বি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ইউনিয়ন অফ টু ডিসজয়েন্ট নন এমটি সেট বলতে পারি, অথবা ডিসজয়েন্ট সেপারেটেড টু সেপারেটেড, অথবা কি বলতে পারি ডিসজয়েন্ট নন এমটি সেট জি এন্ড এইচ। ঠিক আছে, জি এন এস। ওকে, তো তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা কি লিখতে পারবো? বিটাকে আমি জি আর এইচ এর ইউনিয়ন আকারে দেখাতে পারবো, তাই না? ইউনিয়ন আকারে দেখাতে পারবো, কারণ এটা আমাদের কি ডিসকানেক্টেড একটা স্পেস, বিটা ডিসকানেক্টেড, সেহেতু আমরা বিটাকে জি আর দুইটা সেপারেট বা দুইটা নন এমটি ডিসজয়েন্ট সেট জি আর এইচ এর ইউনিয়ন আকারে দেখাতে পারতেছি, ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ ইউনিয়ন অফ টু সেপারেটেড জিএনএস। ওকে, আচ্ছা, এখানে কিন্তু জি আর এস কিন্তু এক্স এর কি, জি আর এস কিন্তু দেখেন জি ইউনিয়ন এস যদি বি হয়, বিটা যদি এক্স এর সাবস্পেস হয়, তাহলে জি আর এস ও কি, বিটা যদি এক্স এর সাবস্পেস হয় তো বিটা এক্স এর সাবসেট না, তো জি ইউনিয়ন এস ও কি এক্স এর সাবসেট না, তো জি ইউনিয়ন এস যদি এক্স এরও সাবসেট হয়, তো জিও এক্স এর মধ্যে আছে, এস এক্স এর মধ্যে আছে, তাই না? তো সেটা আপনি এদিকে চাইলে একটু লিখে দিতে পারেন, জি এস বিলংস টু এক্স, অথবা সাবসেট এক্স বি বিলং না সাবসেট এক্স, তাই না? জি ইউনিয়ন এস আমাদের যেহেতু বি এর সমান, বিটা যেহেতু এক্স এর সাবস্পেস তার মানে সাবসেট, তো সেখান থেকে বলতে পারতেছি জি আর এস হচ্ছে আমাদের কি এক্স এর সাবসেট। ক্লিয়ার? ওকে, এখন আমি এখানে সেপারেটেড ডেফিনেশনটা ইউজ করে এইটিওটা প্রমাণ করব, একেবারে ইজি। বাই দা ডেফিনিশন অফ separated sets we have, দেখেন সেপারেটেড সেট দিয়ে, সেটের ডেফিনিশন দিয়ে যদি এটা করেন একেবারে ইজি। তো বাই দ্য ডেফিনিশন অফ সেপারেটেড সেটস উই হ্যাভ, তো সেপারেটেড সেটটাকে আমরা জানি যে জি মানে সেপারেটেড সেটের ডেফিনিশনটা কি ছিল? সেপারেটেড সেটের ডেফিনিশনটা ছিল, আমরা আগে লেকচারে দেখে এসেছি, সেপারেটেড সেটের ডেফিনিশন ছিল আমাদের দুইটা সাবসেট এক্স টপোলজির ওই দুইটা সেটকে সেপারেটেড বলতেছি যদি ওরা আলাদা নন এমটি হয়, ওদের ইন্টারসেকশন এমটি হয়, নাইদার কন্টেন্স এ লিমিট পয়েন্ট অফ দ্য আদার, কোনো লিমিট পয়েন্ট থাকবে না একটার মধ্যে অন্যটার। ঠিক আছে, তো এ ইন্টারসেকশন বি ক্লোজার এমটি, ক্লোজার ইন্টারসেকশন বি সমান এমটি। তার মানে হচ্ছে ডেফিনেশন, তো আমাদের দুইটা সেপারেটেড সেট জিএস ধরে নিয়েছি না, দুইটা নন এমটি ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, তো এটাকে, তো এই দুইটা হচ্ছে আমাদের সেপারেট হবে যদি কি হয়, ওই দুইটা সেট নন এমটি হয়। ক্লিয়ার? যদি ওইটা দুইটা সেট নন এমটি হয়, আবার যদি, তো জি আর এস এর ইন্টারসেকশন তো অবশ্যই এমটি হবে, সেটা তো ঠিক আছে, তাই না? তো সেটাও চাইলে লিখতে পারি, অ্যান্ড আর কি হয়, জি বার ইন্টারসেকশন এ সমান এমটি, তেমনিভাবে এস আর জি এমটি, এই আগে পরে লিখতে পারবেন, সমস্যা নেই। জি ইন্টারসেকশন এস বার এটাও লিখতে পারবেন, সমস্যা নেই। আমি একটু এটা আগে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা জিডি। ঠিক আছে, জিডি যেহেতু ডেফিনেশন অনুসারে লিখতেছি, জি
এই এমটি এন্ড এদিকে লিখি জি ইন্টারসেকশন এস বার ইজ ইকুয়াল নন এমটি। ঠিক আছে, আচ্ছা এইটা সেপারেট সেটের ডেফিনেশন। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা তো এই ডেফিনেশনটা ইউজ করব, কারণ আমাদের এটা হবে যদি এক্স টপোলজি যদি কানেক্টেড হয় এক্স এর, তাহলে বি যদি সাবস্পেস এক্স এর, তাহলে এটা হয়। তাহলে আমরা সেখান থেকে শুধুমাত্র নিচ্ছি হিয়ার এটা উই হ্যাভ আমরা জানি। ঠিক আছে, আমরা কি জানি ইজ দ্য সাবসেট অফ কি এই বি না বি। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন, এটা যদি হয় তাহলে ওদের ক্লোজারটাও একটা আরেকটা সাবসেট হয়, সেম হবে। যদি বি এ সাবসেট হয় ক্লোজার, আর জি ক্লোজারটাও একজন আরেকজন সাবসেট হবে। কারণ ক্লোজার মানে কি, ক্লোজার মানে হচ্ছে সকল ক্লোজার পয়েন্টের সেট, আদার এন্ড পয়েন্ট সেট এর সকল আদার এন্ড পয়েন্ট। তো আদার এন্ড পয়েন্ট আমরা কি জানি, আদার এন্ড পয়েন্ট বলতে আমরা কি জানি, আদার এন্ড পয়েন্ট বলতে আমরা কি জানি, বা ক্লোজার পয়েন্ট বলতে আমরা কি জানি, এগুলো কিন্তু বারবার দেখানো আমরা দেখিয়ে আসছি, এগুলো বারবার কিন্তু আমরা দেখিয়ে আসছি। তো ইফ এভরি ওপেন সেট অথবা আমাদের ইফ এভরি ওপেন ইন্টারভ্যাল অথবা ওপেন স্পেয়ার উইথ পি কন্টেন্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, তার মানে তার মানে হচ্ছে এটা এক কথা হচ্ছে এটা, এক কথা হচ্ছে আমাদের এটা, এক কথা হচ্ছে আমাদের স্পেয়ার। আমি ওই সেন্টার পিটাকে নিলাম আর রেডিয়াস আর ইন্টারসেকশন এ। তো আমি এখানে এখন কি বসাবো না, এটা যেহেতু বলের সেটা আমি এখন বলেরটা বসাবো না, এখন হচ্ছে আমি কি বসাবো, এখানে বসাবো যে আমাদের নেইবারহুড। ঠিক আছে, আমাদের যে 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 সেটের পয়েন্টার লিমিট আদার এন্ড পয়েন্ট বা ক্লোজার পয়েন্ট বের করতেছি, ওর নেইবারহুড এর সাথে যদি ওই সেটের ইন্টারসেকশন করাই, তাহলে ওই সেটের মধ্যে একটা হলে পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের আদার এন্ড পয়েন্ট বা ক্লোজার পয়েন্ট। তো তখনই আমাদের কি হবে, সেটা এক ক্লোজার বা জি ক্লোজার। ক্লিয়ার? তো ও যদি ওর সাবসেট হয়, ওর ক্লোজারও ওর ওই ক্লোজারের অপোজিটের ক্লোজারের সাবসেট হবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, এটা আমাদের ডেফিনেশন। তো এখন আমি কি করতেছি দেখেন, এখন আমি এখান থেকে আপনার এই দেখেন এটা এটাতে বিনা আমি এটা জি লিখলাম, মানে এ বি যদি একটা আরেকটা সাবসেট হয়, এবার বি বারে কি হবে সাবসেট হবে, এটা আমি জি লিখে দিলাম। তাহলে এখন এবার ইজ দ্য সাবসেট অফ বি, বার বি হচ্ছে আমাদের কি একটু ওয়েট, এটা আমি এটা কি করলাম, এটা এখন না, দেখেন এটুক পর্যন্ত বুঝলেন তো? ঠিক আছে, এটা আমাদের পরে আসবে, আমি এখন করতেছি। দেখেন এটা আমাদের আসছে তো, হ্যাঁ। এখন দেখেন এটা না এটা আসছে, তো এখন নাও তো আমরা ওর ডেফিনেশনটা ইউজ করব না, এখন কি বলেছি ওরটা ইউজ করবো, ওরটা আনি এ ইজ দ্য সাবসেট অফ বি। ঠিক আছে, আবার বি সমান কি, বি সমান হচ্ছে জি ইউনিয়ন এস না, তাহলে আমাদের কি হবে এ ইজ দ্য সাবসেট অফ বি সমান হচ্ছে জি ইউনিয়ন এস। ওকে, জি ইউনিয়ন এস, তার মানে হচ্ছে এটা হচ্ছে জি ইউনিয়ন এস এর সাবসেট, তার মানে হচ্ছে এটা জি এর সাবসেট, এটা এস এর সাবসেট। ঠিক আছে, তার মানে আমি বুঝতেছি এটা আমাদের জি এর সাবসেট এন্ড এটা আমাদের এস এর সাবসেট। ক্লিয়ার? এটা আমাদের জি এর সাবসেট, এটা আমাদের এস এর সাবসেট হবে। ঠিক আছে, এখন ওর জন্য পরীক্ষা করব, আমি ওর জন্য পরীক্ষা করব। তাহলে এখন ওকে নিব, লেট করে নিচ্ছি যে কোনো দুইটা থেকে
আমাদের ল্যাট করে নিচ্ছি ওকে, ওর এরপর ওকে নিব আর কি, ওরটা দেখাবো। তো ওরটা দেখাই, ল্যাট এ ইজ দ্য সাবসেট অফ জি। তার মানে হচ্ছে যদি একজন আরেকজন সাবসেট হয় তাহলে ওর ক্লোজারটাও ওর কি হবে, সাবসেট হবে। ঠিক আছে, ওর ক্লোজারটা এই সেটের সাবসেট হবে। ঠিক আছে, এই সেটের ক্লোজারের সাবসেট হবে। ঠিক আছে, এটা যদি হয় এটা হয়। ঠিক আছে, তো এখন দেখেন আমাদেরকে তো বলেছি ক্লোজার পয়েন্টের ডেফিনেশন, ক্লোজার অফ এ সেট এ এর ডেফিনেশন। তার মানে হচ্ছে যদি জি এর সাবসেট হয় তাহলে এ বার ইজ দ্য সাবসেট অফ জি বার, হবেই হবে। ওকে, তাহলে এখন আমি এখানে একটা কাজ করতেছি, আমাদের এখানে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমি এর সাথে এস দিই। দেখেন এবার এখানে এস আছে না, দেখেন জিএস আছে না, তাহলে আমি এর সাথে ইন্টারসেকশন এস দিচ্ছি এদিকে, আবার এদিকে জি বারের সাথে ইন্টারসেকশন এস দিচ্ছি, কারণ দেখেন জি বার ইন্টারসেকশন এস সমান ফাই, তা আমি এদিকে সেটা আনতেছি। তার মানে হচ্ছে আমি সমান লিখতে পারি ফাই, তাই না, ফাই। তার মানে এ ইন্টারসেকশন এবার ইন্টারসেকশন এস সমান আমার চলে আসলো ফাই, লিখতে পারি না, ফাই। এটাকে দিলাম আমি, এটাকে যদি পুরোটাকে 1 নম্বর ইকুয়েশন দেন, এটা 2 নম্বর ইকুয়েশন দেন, ক্লিয়ার। তাহলে আমি একটা এনে ফেললাম এটা। এখন ও হচ্ছে ফাঁকা সেট, এখন ও হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, এগেইন, এখন এগেইন দেন, দেখেন এই মেথডটা একেবারে ইজি। এগেইন দেন, এখন আমাদের একটা কাজ শেষ। আমি এখান থেকে কি করলাম, এই কন্ডিশনটা বের করলাম বি কে ইউজ করে। তার মানে ওর জন্য আমি এই থিওরিটা প্রমাণ করতেছি, ওর জন্য শুধুমাত্র। তো ওর জন্য আমি কি লিখতে পারি, এবার এর ক্লোজার মানে এ ক্লোজার জি ক্লোজারের সাবসেট লিখতে পারি। তো এখন আমার এখানে জি আছে, যেহেতু কি আছে দেখেন এ তো জি বার আছে না, জি বারের সাথে এস একটা দিয়ে দিলে, তাহলে উভয় দিকে যদি এস দিই আমি কি বলতে পারি, এটা ওর ফাঁকা সেট বলতে পারি। ঠিক আছে, এখন দেখেন তাহলে এ বারটা এস এর সাথে ফাঁকা সেট, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি আরো কি লিখতে পারি, আমরা আরো লিখতে পারি যে এখান থেকে দেখেন বি হচ্ছে আমাদের ও না, বি হচ্ছে আমাদের জি ইউনিয়ন এস না, দেখেন তাহলে বি হচ্ছে আমাদের জি ইউনিয়ন এস। তো আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে এই জি ইউনিয়ন এস, ঠিক আছে। আচ্ছা, জি ইউনিয়ন এস, আর বি হচ্ছে আমাদের এবারের সাবসেট না, বি হচ্ছে এবারের সাবসেট না, তাহলে বি হচ্ছে এবারের সাবসেট। তাহলে দেখেন, তাহলে আপনি এখানে একসাথে লিখতে পারেন কিন্তু বি এ সাবসেট, বি হচ্ছে ও, আবার বি হচ্ছে আমাদের এবারের সাবসেট। ঠিক আছে, বি হচ্ছে একটা ও, আবার বি হচ্ছে আমাদের প্রশ্ন থেকে লিখেছি এবারের সাবসেট। তো আপনি এখান থেকে কি লিখতে পারেন, জি ইউনিয়ন এসটা এবারেরও সাবসেট হবে। বি যদি ও হয়, বি যদি আমাদের জি ইউনিয়ন এস হয়, তার মানে এভাবে লিখতে পারবেন একসাথে, বিটা হচ্ছে আমাদের জি ইউনিয়ন এস, ঠিক আছে, আর বি হচ্ছে সাবসেট অফ এ। ঠিক আছে, তো আপনি বলতে পারেন জি ইউনিয়ন এসটা এবারের সাবসেট, ক্লিয়ার। তাহলে এখন দেখেন জি ইউনিয়ন এস চলে আসছে আমাদের একটা, আমি যদি একটা কাজ করি, এখন একটা কাজ করি, এখানে আমার থেকে এখন কি করতে হবে, জি ইউনিয়ন এস না এটা। আচ্ছা বলেন তো, এসটা আমাদের জি ইউনিয়ন এস এর সাবসেট হতে পারে না, কারণ জি ইউনিয়ন এস মানে হচ্ছে কম্বাইন। তো এস কি জি ইউনিয়ন এস এর সাবসেট হতে পারে না, এস এর যেসব এলিমেন্ট আছে সেগুলো কি জি ইউনিয়ন এস এ নাই, জি ইউনিয়ন এস এ তো আছে। তাহলে এস কে জি ইউনিয়ন, জি কেও বলতে পারবেন, সমস্যা নেই, জি কেও আপনি জি ইউনিয়ন এস এর সাবসেট বলতে পারবেন। তো আমাদের প্রমাণের জন্য লাগতেছে এখন এস, তো এসটা জি ইউনিয়ন এস এর সাবসেট বলতে পারবেন না, আবার জি ইউনিয়ন এসটা এবারের সাবসেট, এবারের সাবসেট। তার মানে এখান থেকে আপনি কি বলতে পারতেছেন, এস ইজ দ্য সাবসেট অফ, আমরা জি ইউনিয়ন এস মানে কি বি না,
জি ইউনিয়ন এস মানে কি, এই তো জি ইউনিয়ন এস মানে বি না, তাহলে বি ইজ দ্য সাবসেট অফ এ বার। এবার তাহলে এখান থেকে আপনি কি বলতে পারতেছেন একটু খেয়াল করেন। তাহলে এখান থেকে আপনি কি বলতে পারছেন একটু খেয়াল করেন। তাহলে আমি এই দিকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এস হচ্ছে এবারের সাবসেট বলতে পারি না, এস হচ্ছে এবারের সাবসেট। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখন এবার যদি এইস এর ইন্টারসেকশন 5 হয় তাহলে এস কিভাবে এবারের সাবসেট হয় বলেন। এবার আর এইস এর ইন্টারসেকশন যদি এমটি সেট হয় তাহলে এটা কি কখনো পসিবল? এস কিভাবে এবারের সাবসেট হয়? ওরা তো নিজেদের মধ্যে এমটি সেট, তাহলে ওদের কিভাবে ওরা কিভাবে এস কিভাবে আর এবারের সাবসেট হয়? তাহলে এস এর এলিমেন্ট গুলো কিভাবে এখানে কন্টেইন করে, তাই না? তাহলে এটা তো কন্ট্রাডিকশন চলে আসছে, তাই না? কন্ট্রাডিকশন চলে আসছে। তো শুধুমাত্র আপনি এখানে লিখবেন যে ইন্টারসেকশন এইস ইন্টারসেকশন এইস, দেখেন তা আপনি এখানে লিখবেন যে এই এ বার ইন্টারসেকশন এস, এবার ইন্টারসেকশন এস। দেখেন আপনি যদি একটা কাজ করেন, এদিকে ইন্টারসেকশন এস দিয়ে দেন, এদিকে ইন্টারসেকশন এস দিয়ে দেন, তাই না? তাও আপনি কি পেয়ে যাচ্ছেন? আপনি পেয়ে যাচ্ছেন যে কি এস ইন্টারসেকশন এস মানে ফাঁকা সেট, এস ইন্টারসেকশন এস মানে না, এস ইন্টারসেকশন এস মানে এস, তাই না? এস ইন্টারসেকশন এস মানে এস। তার মানে আপনি কি বলতে পারছেন, একটা জিনিস খেয়াল করেন, এই আপনি উভয় দিকে গিয়া লাগাই দেন। দেখেন আমি আরো আপনাকে ইজি করে দিই ওকে পাওয়ার জন্য। দেখেন এ ইন্টারসেকশন এইস ইন্টারসেকশন এইস, এদিকে এস লাগিয়ে দিলাম, ইজ দ্য সাবসেট, বি লিখবেন না, এখন এ সরাসরি লিখে দেন, কারণ এস ইজ দ্য সাবসেট অফ বি সাবসেট অফ এবার। তো আপনি এদিকে লিখতে পারেন এস ইজ দ্য সাবসেট অফ এবার, ঠিক আছে? আগে ওকে লেখেন, এস ইজ দ্য সাবসেট অফ কি এবার, এস ইজ দ্য সাবসেট অফ এবার। তো আপনি এখন উভয় দিকে এস লাগিয়ে দেন, তো এদিকে এবার ইন্টারসেকশন এস, ক্লিয়ার? তাহলে ও তো এসই থাকবে, তাই না? ও তো এসই থাকবে, ক্লিয়ার? ও এসই থাকবে, তো ও এসই থাকবে, তো এস ইন্টারসেকশন এবার ইন্টারসেকশন এস, ওকে? এস ইন্টারসেকশন এস তো এসি হবে, তাই না? তো বলেন তো এটা কি কখনো পসিবল? এটা কখনো পসিবল না। তো ও সমান কি ফাঁকা সেট না? দেখেন ও সমান ফাঁকা সেট না? তো আপনি এখান থেকে কি বলতে পারতেছেন, এস ইজ এমটি সেট, কিন্তু এস তো নন এমটি সেট। এটা কেন আসলো এস নন এমটি সেট? যেহেতু আপনি সেপারেটেড সেটের ডেফিনেশন ইউজ করে এটা প্রমাণ করতেছেন, তাই না? তো আপনার তো এখানে আমার কি আসার কথা, নন এমটি সেট আসার কথা। আপনি যে এটাকে ডিসকানেক্টেড ধরে নিয়েছেন, ডিসকানেক্টেডের ডেফিনেশন ইউজ করেছেন, ডিসকানেক্টেডের ডেফিনেশনটা ইউজ করেছেন এখানে। তো ডিসকানেক্টেডের ডেফিনেশন অনুসারে সেপারেটেড সেটের ডেফিনেশনটা আসলো, কারণ ডিসকানেক্টেড ডেফিনেশনের সাথে সেপারেটেড সেটের অনেক কাছাকাছি মিল আছে, যার কারণে আপনি সেপারেটেড সেট দিয়ে করলেন। তো সেপারেটেড সেট দিয়ে যখন করলেন, নয়তো সেপারেটেড সেটের কনসেপ্ট আসতো না। যদি বিটা যদি কানেক্ট হতো, সেপারেটেড সেটের কনসেপ্টটা কখন আসতো? এখানে আসতো না, ঠিক আছে? যার কারণ আপনি ধরে নিয়েছেন কন্ট্রাডিকশন আসার জন্য, আপনি কানেক্টটাকে ডিসকানেক্ট ধরে নিয়েছেন, যার কারণে সেপারেটেড সেটের ডেফিনেশনটা আসলো, যার কারণে আপনার এখানে কি চলে আসলো, কন্ট্রাডিকশন চলে আসলো। তো কি লিখে দেবেন, হুইচ ইজ নট পসিবল, হুইচ ইজ নট পসিবল, যেটা কিনা সম্ভব নয়। তো এস কখনো এমটি সেট হতে পারে না। এস যদি এমটি সেট হয় এখানে তার কথাই নেই, এখানে তো আমাদের আর কোনো রিলেশন আসতেছে না, ঠিক আছে? তো এটা নট পসিবল, তার মানে হচ্ছে আপনি কি বলবেন, সিন্স জি এন এস, তো এটা লিখে দিলে হুইচ ইজ নট পসিবল, অথবা হুইচ ইজ কন্ট্রাডিকশন টু এস ইজ ইকুয়াল টু 5, এস নট ইজ ইকুয়াল টু 5, অথবা বলতে পারেন কি হুইচ ইজ কন্ট্রাডিকশন টু দ্য ফ্যাক্ট দ্যাট এস নট ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রাডিকশন, অথবা এটা লিখতে পারবো হুইচ ইজ নট পসিবল, যেটা সম্ভব নয়, কারণ এস সমান তো ফাঁকা সেট, কিন্তু আপনার আসলো এস সমান এমটি, তো এটা কখনো সম্ভব নয়। এখন আপনাকে আমি এটা দিয়ে দেখাচ্ছি, এ ইজ দ্য সাবসেট অফ এস চলে, তো এ ইজ দ্য সাবসেট অফ যদি জি হয়, তখন যদি এস ইজ ইকুয়াল টু এমটি সেট আসে,
তাহলে আপনার ইফ টেক a is the subset of s, যদি a is the subset of যদি s নেন তাহলে আপনার কি আসবে, a is the subset of যখন g নিয়েছেন তখন যদি s is the subset of phi আসে, তাহলে if take a is the subset of s নিই তাহলে আমাদের কি আসবে, g is empty set, g সমান empty set আসবে। তো এটাও which is not possible, অথবা which is a contradiction to the fact that g is not equal to phi, g is not equal to phi, এটাও লিখতে পারেন। অথবা which is not possible এদিকে লিখে দেবেন, which is not possible, which is not possible, ক্লিয়ার? তাহলে আমাদের এক পার্ট শেষ। এখন হচ্ছে আমরা এটা নিয়ে দেখবো, ইন পার্টিকুলার a bar is connected। এটা একেবারে ছোট, কিভাবে একেবারে এটা তিতাস বই থেকে দেখিয়ে দিই। given that a is the subset of, এটা তো আমাদের আছে না, তো এটা যদি হয় a is connected, তাই না? এই তো এটা যদি হয় a is connected, ক্লিয়ার? এটা যদি হয় a is connected, তো we have proved, আমরা প্রমাণ করে এসেছি b is connected, না আমরা প্রমাণ করে এসেছি b is connected। তো আমরা এখানে কন্ট্রাডিকশন প্রমাণ করে দিয়ে শেষে কি লিখে দিব, শেষে লিখে দিব যে এটা, শেষে লিখে দিব যে hence b is connected, ঠিক আছে? তো সেকেন্ড পার্টের মধ্যে সেটা বলেছি, আবার we have proved, আমরা প্রমাণ করেছি b is connected, ঠিক আছে? আমরা প্রমাণ করেছি b is connected, তার মানে হচ্ছে আমাদের this is a is the subset gives a, দেখেন এই a is the subset b, আমি তো এটা ধরে করেছি না, এই তো আমি তো কোনটা ধরে, এই তো এই তো a is the subset of b, তো আমি a is the subset of যখন b ধরলাম তখন আমাদের a is the subset of g union s আসলো না? তো সেখান থেকে এই দুইটা আমাদের কন্ডিশন আসলো, সেখান থেকে আমি ওকে নিলাম, ওকে নিয়ে আমি কি করলাম, কাজ করলাম। জাস্ট আমার এখানে এগুলা দেখে দেখে শুধুমাত্র কাজ করলাম, কাজ করছি এইটুক পর্যন্ত আর কি, ঠিক আছে? ওকে আনার জন্য, এস ইজ ইকুয়াল ফাই আনার জন্য এইটুক মাত্র কাজ করলাম। তো এখানে আপনি এখন কি নিবেন, এই a is the subset of যখন b হয়েছে তখন gives a is connected, তখন আমাদের সেটা কি দিয়েছে, b is connected, ঠিক আছে? তো a is the subset of b, a is connected, তো আপনি আবার ধরে নেন a is the subset of b, তো a is the subset of যদি b হয় সেটা আমাদেরকে a is connected দিচ্ছে, a is connected, এই তো a is connected যখন এটা হয়, তাই না? b ও কানেক্টেড যখন এটা হবে, b কে কানেক্টেড প্রমাণ করতে বসে এটা দিয়ে ইউজ করে, তো আমরা সেটা প্রমাণ করেছি। তো এখন হচ্ছে আমাদেরকে বলা হয়েছে দিস ইজ a is the subset of b gives হচ্ছে a is connected, তার মানে b টা কানেক্টেড আমরা প্রমাণ করে দিয়েছি। তো এখন b এর জায়গায় a বার লাগিয়ে দেন, যেহেতু এখন a বারকে লাগবে, তো b এর জায়গায় যদি a বার দিই তাহলে আমাদের a is subset of a bar is subset of a bar। তো এখানে b থাকার জন্য যদি b কানেক্টেড হয় তাহলে এখানে a বার থাকার জন্য a বারটা কানেক্টেড হবে। এখানে b থাকার জন্য যদি এখানে b থাকার জন্য যদি b টা কানেক্ট হয়ে যায় তাহলে এখানে b এর জায়গায় যদি a বার দিয়ে দিই a বারটা কানেক্টেড। দেখেন একবার সিম্পল হিসাব। তাহলে আমরা আমাদের থিওরিটা প্রমাণ করে দিলাম খুবই ইজিলি। তো এই চ্যাপ্টার থেকে অন্য কোনো থিওরি নেই ইম্পর্টেন্ট, যদি থেকে থাকে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি 10 মার্কসের যেগুলা ইম্পর্টেন্ট আসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্কসের, ওগুলো আপনাদেরকে সবগুলো প্রমাণ করে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।